এই দেখো কতগুলো হরিণ এখানে দেখা যাচ্ছে, বসে আছে। ব্রেকফাস্টে আছে এইরকম নানপুরি নরম নরম, তার সঙ্গে এইরকম চানা আর একটা মিষ্টি। এই হচ্ছে সেই ইলিশ বিরিয়ানি, যেটার পুরো প্রিপারেশন তোমাদের দেখালাম। রেডি কিন্তু হয়ে গেছে, মাছগুলোকে আলাদা করে তুলে নিচ্ছে দাদা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমরা আছি সুন্দরবনে, আর এখন আছি হচ্ছে সোনাখালীতে। এইখান থেকে আজকে আমাদের ট্যুর প্রোগ্রাম হবে টোটাল জঙ্গলের ভেতর। মানে আজকে আমরা যাব সুন্দরবনের কোর এরিয়াতে, সেখানে ঘুরবো এবং তোমাদের পুরো আজকের দিনের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব, এবং তার সঙ্গে খাওয়া দাওয়া ঘোরা সব কিছু তো আছেই। মানে ওভারঅল যদি বলতে হয়, আগের ব্লগটা যারা দেখেছো, মানে সুন্দরবন পর্বের পার্ট 1, তারা জেনেই গেছো যে আমরা এসেছি সাগর সঙ্গমের থ্রুতে সুন্দরবনে, এবং তাদের যা সার্ভিস, তার সঙ্গে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সুন্দরবন ইলিশ উৎসব কিন্তু জমে ক্ষীর। আর একটা জিনিস তোমাদের বলি, তোমরা শীতকালে সুন্দরবন আসো অথবা বর্ষাকালের এই ইলিশ উৎসবে, ঘোরাঘুরির ব্যাপারটা কিন্তু মোটামুটি একই থাকে। মানে সেখানে কোনো রকম তফাৎ আমি দেখতে পাইনি। তফাৎ হচ্ছে খাওয়াতে, কারণ ইলিশের প্রচুর আইটেম আছে, আর তার সঙ্গে বর্ষার এই যে একটা সুন্দর মরশুম, মানে মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে আবার কমে যাওয়া, ওভারঅল এই এক্সপিরিয়েন্সটা না সুন্দরবনে তোমরা বেশ ভালো এনজয় করবে। সবসময় যে সুন্দরবনে মানে শুধু বাঘ দেখা সেটা নয়, সুন্দরবনের এই ম্যানগ্রোভটাকে উপভোগ করা যায়, আর তার সঙ্গে এত ধরনের খাওয়া দাওয়া। সকালবেলায় কিন্তু আমাদের চা দিয়ে গেছে, এখন আমরা বেরোবো। চলো আজকের দিনটা কেমনভাবে কাটে, কি কি আমরা ঘুরি, কি কি আমরা খাই, সমস্তটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব। এই হচ্ছে আমাদের হোটেল পাখিরালয়তে, আর পুরোটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে সাগর সঙ্গম। সকাল সকাল কত সুন্দর পরিবেশটা দেখো। আর এইটা হচ্ছে আমাদের হোটেল যাওয়ার রাস্তা, চারিদিকে সবুজ। একটা কথা বলতে পারি, 2 দিন মুক্ত অক্সিজেন পাবে। আর এইটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া, সামনে ফেরিঘাট যেখানে আমাদের বোট আছে। এখন ওদিকেই যাচ্ছি। সারাদিন আজকে বোটেই ঘোরা, জঙ্গলের ভেতর যাব কোর এরিয়াতে। তার সঙ্গে বিভিন্ন স্পট আছে আজকে, যেগুলো আমরাও দেখব, তোমাদেরও দেখাবো। আর খাওয়া দাওয়া তো আছেই বোটে। এই হচ্ছে পাখিরালয় জেটি ঘাট, যেখানে আমাদের বোট কালকে এসে আমাদের নামিয়েছিল। আর এখন নদীতে ভাটা চলছে, তাই জল কিন্তু কম। দুদিকে পুরো ম্যানগ্রোভের জঙ্গল। আর এই হচ্ছে আমাদের বোট সাগর সঙ্গম। বোটে আমরা উঠে গেছি, আর সবার নাম কিন্তু মিলিয়ে নেওয়া হচ্ছে যে সবাই উঠেছে নাকি। আর পরপর 3টে দেখো সাগর সঙ্গমের বোট কিন্তু দাঁড়িয়ে আছে। ঘড়িতে সময় এখন 7:45। আমাদের বোট ছেড়ে দিল, আমরাই ফার্স্ট হয়ে গেলাম। আরও 2টো বোট এখনো দাঁড়িয়ে আছে, আমাদের বোটটাই আগে ছাড়লো। এই রাস্তাটা গেছে বাংলাদেশে, ওই বাংলাদেশের জাহাজগুলো আসছে। আজকের সুন্দরবন প্রোগ্রামের আমাদের ফার্স্ট পয়েন্ট সজনেখালি টাইগার রিজার্ভ। এর ভেতরে আমরা যাব এখন। আর এইদিকে দেখো লেখা আছে সেফ সুন্দরবন। আর এখানে ছোট ছোট না এরকম ডিঙি নৌকা আছে, এই নৌকাগুলোতেই কিন্তু মাছ কাঁকড়া ধরার জন্য আর কি জেলেরা যাতায়াত করে। চলো এবার ভেতরে যাই, দেখি এর ভেতরে এখন কি আছে, কারণ শীতকালে অনেক কিছুই দেখা যায়, এবার তো বর্ষাকাল। ভেতরে আমরা ঢুকে গেছি, আর এইখানে কিন্তু অনেক কিছু দেখার আছে, সাথে ওয়াচ টাওয়ার আছে, সব কিছু তোমাদের দেখাবো। আর এই ভেতর থেকে কিন্তু একজন গাইড প্রোভাইড করা হয়। আর এখানে পারমিশনের ব্যাপার আছে, যে এই পারমিশন কিন্তু এনারাই করিয়ে নেবে, তোমাদের কিছু প্রবলেম নেই। জাস্ট আইডি কার্ডের জেরক্সটা তোমাদের কালকে দিয়ে দিতে হবে। আর এই যে গাইড এখান থেকে প্রোভাইড করা হলো, উনি কিন্তু আমাদের পুরো আজকের দিনটা বোটে ঘোরাবেন এবং সমস্ত ইনফরমেশান দেবেন সুন্দরবন নিয়ে। টাইগার রিজার্ভের গাইডদের পক্ষ থেকে স্বাগত জানাই। আমার নাম প্রীতি প্রসাদ মণ্ডল, আমি টাইগার রিজার্ভের অ্যাপ্রুভাল গাইড। আজকে আমি আপনাদের সঙ্গেই থাকব। যাত্রা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত আবেদন, দয়া করে নদীর জলে কোনো কিছু ফেলবেন না, বানরকে কোনোভাবে খাবার দেবেন না। তাদেরকে বিশেষভাবে এখানে সংরক্ষণ করা হচ্ছে। পেছনে এই পুকুরটাতে ওদেরকে ভাসতে দেখতে পেতে পারেন। এটা তাদের হ্যাসিং পন্ড। মা কচ্ছপগুলো ডিম দেওয়ার সময় হলে তাদেরকে এখানে উঠিয়ে দেওয়া হয়, সেই রকম পরিবেশ তৈরি করা আছে বালি দিয়ে। হ্যাঁ, তো এখানে প্রচুর গোসাপ আছে, এখানে প্রচুর বাঁদর আছে। তো এরা এই ডিমগুলো নষ্ট করে বলেই এই ধরনের প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। এরপরে রয়েছে ওয়াচ টাওয়ার। মূলত আমরা ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা দেখতে পেতে পারি। কোনো জন্তু জানোয়ারকে দেখতে গেলে ওয়াচ টাওয়ারে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। এখানে জুয়ের মতো কোনো প্রাণীকে সেভাবে আটকে রাখা নেই যে আমি যাব, দেখব, ফিরবো, এরকম হবে না। পাশে কুমির আছে 3খানা। এরপরে আমরা ম্যাপের কাছে একটু অপেক্ষা করতে পারি, কারণ আমরা টাইগার রিজার্ভের মধ্যে ঘুরছি। এই ভেতরে এসেই কিন্তু আমরা একটা ছোট কুমির দেখতে পেয়েছি। এইরকম 3-4টে বললো কুমিরের ছোট ছোট বাচ্চা আছে, এই দেখো। অনেকগুলো ছোট ছোট গুচ্ছ ফল একসঙ্গে মিলে
ফলের আকার ধারণ করে। এই ফল হয়েছে, দেখে নিতে পারেন। এই দেখো এখানে আছে কচ্ছপ। এইটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। এখানে এখন আমরা উঠবো। এবার ওপরে দাঁড়িয়ে ওয়েট করতে হবে যদি কিছু দেখা যায়, কারণ এই ওপর থেকে পুরো যে মেন জঙ্গল এরিয়াটা সেটা কিন্তু দেখা যায়। এইখানে বড় বড় দুটো মৌচা হয়েছে, এই দেখো। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই রকম একটা ভিউ তোমরা পাবে, মানে পুরো জঙ্গল এরিয়াটা কিন্তু দেখা যায়। এবার যদি কোনো আর কি পশু পাখি এখান থেকে পাস করে তখন কিন্তু আমরা দেখতে পাবো। আর মাঝে মাঝে দেখো এরকম মিষ্টি জলের পুকুর করা আছে, তো এইখানেই জল খেতে বেসিক্যালি আসে। কিন্তু এখন বর্ষার সময় জঙ্গলের ভেতরেই প্রচুর মিষ্টির জল, আর এই ভেতরে আগে ঢোকা যেত, এখন বন্ধ দেখছি। এতটা অবধি আসতে পারবে। এইটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার যেখানে আমরা উঠেছিলাম। আর ঘুরে এই সাইডটা আসলাম, এইখানে একটা কুমির তোমাদের দেখাচ্ছে। এই দেখো জলের মধ্যে পুরো একদম ভেসে আছে, এই দেখো পুরো সামনেটাই চলে এসেছে কুমিরটা। এই যে সুন্দরবন নামকরণ হয়েছে যে সুন্দরী গাছের জন্য, সেই সুন্দরী গাছ কিন্তু আজকাল আর সচরাচর দেখা যায় না। যে ম্যানগ্রোভগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরী গাছ নয়। এইখানে একটা রিজার্ভ করা আছে, এই হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী গাছ। সোজা হয়, শাখা প্রশাখাগুলো সোজা সোজা হয়, পাতাগুলো পেয়ারা বা লিচুর পাতা মতো হয়, আর পেছন মানে গোড়ার দিকে এরকম বাটটেজ বের। তো এই গাছগুলো আমরা সাইড থেকে পাবো না, কেননা এই গাছগুলো হয় উঁচু জায়গাতে, যেখানে জোয়ারের জলটা যে মাটিটা ভিজিয়ে দিয়ে বেরিয়ে আসে, 2-3 ঘন্টা পর্যন্ত গাছের গোড়াগুলো জলে ডুবে থাকে না, সেরকম উঁচু জায়গাতেই হয়। 630 বর্গ কিলোমিটার বন, 102টো দ্বীপ নিয়ে সুন্দরবন, 54টা দ্বীপে মানুষ বাস করছে, যার চারপাশে নোনা জলের নদী। 48টা দ্বীপ আছে বন, আর এর মধ্য দিয়ে অসংখ্য নদী বা খাঁড়ি বেষ্টিত হয়ে একে কয়েকশো দ্বীপে পরিণত করেছে, টুকরো টুকরো করে 48টা দ্বীপের মধ্য দিয়ে। তো আমাদের বন আছে 4264 বর্গ কিলোমিটার। একে দুটো পার্টে ভাগ করা হয়েছে। একটা পার্ট হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, যার আয়তন হচ্ছে 2585 বর্গ কিলোমিটার। আর একটা পার্ট হচ্ছে বেঙ্গল ফরেস্ট বা ডিভিশনাল ফরেস্ট। একই রকমের গাছপালা, একই রকমের জন্তু জানোয়ার, দুটো পার্টের মধ্যে কোনো পার্থক্য নেই। টাইগার রিজার্ভে 3টে জোনে ভাগ করা আছে। একটা জোন হচ্ছে সজনেখালি স্যাংচুয়ারি জোন, 362 বর্গ কিলোমিটার। এর বাইরে যে পার্টটা আছে 893 বর্গ কিলোমিটার বাফার জোন। বাফার বলতে এখানকার কিছু মানুষ জঙ্গলের উপর নির্ভরশীল, যারা মাছ ধরে, কাঁকড়া ধরে, মধু সংগ্রহ করে, তাদের জন্য এই জায়গাটি সংরক্ষিত আছে। তারা এই অঞ্চলে ওই কাজগুলো করে থাকেন। এবং এখানে যে যদি কেউ বিপদগ্রস্ত হয় তাহলে টাইগার রিজার্ভ ওই পরিবারটাকে কিছু আর্থিক সাহায্য দিয়ে থাকে। স্যাংচুয়ারি জোন মূলত ট্যুরিস্ট জোন, এখানে জন্তু জানোয়ারেরা অভয়ে বিচরণ করছে। আমরা তাদের জায়গাতে ঢুকেছি, তাই কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে ট্যুরিস্ট পরিচালিত হচ্ছে। 1330 বর্গ কিলোমিটার কোর জোন, টোটালি প্রোটেক্টেড এরিয়া। এখানে কোনো জেলে মহলে ট্যুরিস্টকে যেতে দেওয়া হচ্ছে না। এটা আমাদের জাতীয় উদ্যান এবং ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ দিয়েছে। 1972-এ যারা ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করেন, ওয়াইল্ড লাইফ লাভার যারা, তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করেছিলেন যে বনের সর্বত্রই যদি মানুষ অবাধে বিচরণ করে তাহলে এদের নিরাপত্তার জন্য কি করা যাবে। তাই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করা হয়েছিল জঙ্গলের প্রত্যেকটা জঙ্গলের অর্ধেকের বেশি জায়গাকে কোর করে রাখতে হবে। কোর মানেই যে ওখানে জন্তু জানোয়ারকে আটকে রাখা হয়েছে এমন নয়। কোর বাফার স্যাংচুয়ারি এটা মানুষের সৃষ্টি করা। এই কোর বাফার স্যাংচুয়ারির মধ্যে কোনো ফেন্সিং দেওয়া নেই যে এখানকার বাঘেরা এখানে বা এখানকার বাঘেরা এখানে যেতে পারবে না, এমন কোনো ব্যাপার নয়। পূর্ব দিকটা বাংলাদেশ, এই বর্ডার দেওয়া হয়েছে, দক্ষিণ দিকটা বঙ্গোপসাগর। আমরা এই সজনেখালিতে দাঁড়িয়ে আছি, এরপরে যাব সুধন্যখালি, তারপরে দোবাকি। এই হচ্ছে আমাদের ঘোরার জায়গা। আমি বোধহয় বোঝাতে পারলাম যে এই হচ্ছে এই খালখানির ভেতর দিয়ে আমরা এইখানে যাব, আবার ব্যাক করবো পাখিরালয়। এই বিস্তীর্ণ জায়গা সব কিন্তু বাদ থাকবে। আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিল পরবর্তী গন্তব্যের দিকে। তার আগে কিন্তু ব্রেকফাস্ট করিয়ে নেওয়া হবে এই বোটেই। এই দেখো লাইন দিয়ে আরও প্রচুর বোট ঢুকছে। আর আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি তো, তাই একটু ফাঁকায় ফাঁকায় হয়ে গেছে। দাদা আজকে কি আছে? নানপুরি। আচ্ছা এইদিকে দাদারা দেখো নানপুরি রেডি করছে। এই যে একদম গরমা গরম নানপুরি।
এই হচ্ছে একদম গরম নানপুরি, তার সঙ্গে আছে চানা মশলা। চানা মশলা দাদা এইদিকে নাকি ওপরে আছে? আর দুপুরের যে খাবার দাবারের প্রিপারেশন সব কিন্তু এইদিকে রেডি হচ্ছে। দেখো চিংড়ি আছে আজকে, এইদিকে ইলিশ আছে, কারণ ইলিশ উৎসবে আমরা এসেছি, ইলিশ তো থাকবেই। এই প্রিপারেশনও কিছুক্ষণের মধ্যে মোটামুটি হবে। চলো ব্রেকফাস্টটা করে নিই এবার। এইটা হচ্ছে লঞ্চের ভেতরের এরিয়া, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই আছে, চাইলে একটু রেস্টও নিয়ে নিতে পারবে। জালটা দেখা যাবে আর কিছুক্ষণ 20-25 মিনিটের মতো দেখা যাবে এটা। তারপর আমরা জঙ্গলের মধ্যে এন্ট্রি করবো, যেখানে কোনো জালটা থাকবে। তারপরে ওয়াচ টাওয়ারে আছে, সেই ওয়াচ টাওয়ারে আমরা নামবো। তারপরে কোথায় কোথায় আমরা যাবো, গন্তব্যস্থলগুলো এবং কত সময় কোথায় থাকবো, কোথা দিয়ে নামবো, কোথা দিয়ে উঠবো, আমাদের দুজন গাইড আছে, যে কেউ একজন বলবে আমাদের সঙ্গে, আমরা বলবো। আপনারা সেইভাবে আমাদেরকে ফলো করে চলবেন, কেননা সবাইকে আমরা চিনে রাখতে পারবো না, বরং আপনারা আমাকে চিনতে পারেন না। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে এইরকম নানপুরি, নরম নরম, তার সঙ্গে এইরকম চানা আর একটা মিষ্টি, আর পুরো গরম সার্ভ করা হয়েছে। এই সেকেন্ড দিনের ব্রেকফাস্টে কিন্তু নানপুরি থাকে, নানপুরির সাথে একটু চানা খেয়ে দেখি। আর সব কিন্তু আনলিমিটেড, যতবার ইচ্ছা তোমরা খেতে পারবে। সুন্দরবনের খাবার নিয়ে কোনো কথা হবে না, যেমন নানপুরিটা সফট, আর সেরকমই চানাটা একদম ঝালঝাল হয়েছে। আর সাথে এরকম সাইড দিয়ে বোট যাচ্ছে নদীর মধ্যে, আলাদাই এক্সপিরিয়েন্স, দারুণ। আর একসাথে কতগুলো বোট দেখো এখানে, মানে একটু আগে বোটের আর কি রেস হচ্ছিল, জলের মধ্যেও লোকে যে কেন এরকম করে জানি না, ওই সামনের দুটো বোট। আর এখন টুকটুক করে এই নদীর ধার বরাবর আমরা চলছি, যদি কিছু দেখা যায়। যদিও এখন জোয়ার এসে গেছে, জোয়ারের সময় তো জল অনেকটা ভেতরে ঢুকে যায়, চান্স খুব কম থাকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি, দেখি নেক্সট পয়েন্ট কি থাকে। আবার ব্রেকফাস্টের পর চা দিয়েছে, কেমন লাগছে? বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, মেঘলা ওয়েদার। এখন আমরা চলে আসলাম সুদর্ণখালিতে, এইখানে আমরা ভেতরে ঢুকবো। আর এইদিকে শুনিতে কি দেখছো? কি হলুদ কাঁকড়া? এটা লাল কাঁকড়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলুদ কাঁকড়া, লাল কাঁকড়া। আর এখানে দেখো কত বোট আছে। ও বলছিল কালকে আমার ভিডিও দেখেছে, ভালো লেগেছে একদম। আর কেমন লাগছে সুন্দরবন? ভালো। হলুদ কাঁকড়া দেখলি? হলুদ কাঁকড়া, এই যে আমাদের ছোট সদস্য অনেক আছে বোটে। বাকি চলো এখন ভেতরে যাই, দেখি সুদর্ণখালিতে কি আছে। হলুদ আছে, নীল আছে, সবুজ আছে। এদের সবারই একটা করে দাঁড়া বড় হয়। আচ্ছা, বড় দাঁড়াটা দিয়ে খাবারটা সেভ রাখে, আর ছোটটা দিয়ে খাবারটা মুখে দেয়। খাবারটা মুখে দেয়, বেহালা যেমন বাজানো হয়, তাই এগুলোকে বলা হয় বেহালা বাদক কাঁকড়া, বাংলায় বলে বেহালা বাদক কাঁকড়া। এটা কি সুন্দরবনেই দেখা যায়? সুন্দরবনেই দেখা যায়, এবং আমাদের এই এরিয়াগুলোতে, কোস্টাল এরিয়াগুলোতেই পাওয়া যায়। দেখুন এখানে দুটো কালারের আছে, দুটো তিন, লক্ষ্য করুন। না, বিষাক্ত না। এই দেখুন, এটা নীল, এই ফিটটা নীল, এই যে নীল কাঁকড়া। ভেতরে ঢুকেই আমরা একটা সাপ দেখতে পেয়েছি, এই দেখো এইখানটায় প্যাচি আছে। এগুলোকে আমাদের লাউডগা সাপ বলে, সবুজ রঙের। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। আর এখানে কিন্তু এই হচ্ছে দেখো বনবিবির মন্দির। সুন্দরবনে তোমরা বিভিন্ন জায়গায় এই বনবিবির মন্দির দেখতে পাবে। এখানে দুদিকে দেখো পুরো কিন্তু নেট দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর খুব মেঘ করেছে, তো বৃষ্টি নামবে মনে হচ্ছে। আর এই দুধারে বিভিন্ন রকমের গাছ আছে, যেই গাছের কিন্তু প্রজাতি এবং বিভিন্ন পাখি এখানে পাওয়া যায়। সেই পাখিগুলোও কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে। আরে পেয়ারা কোথায় লেখা থাকলো? ওই গাছের গাটা কি লেখা রয়েছে? ওয়াচ টাওয়ার। আর এখন বৃষ্টি আসছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, পুরো মেঘ করে এসছে চারিদিকে। আর এই সুন্দরবনে দেখো কি কি প্রজাতির পশু দেখা যায়, সেটা এখানে সুন্দর দেওয়া আছে। আর তার সঙ্গে কি প্রজাতির পাখি দেখা যায়, সেগুলোও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। ওভারঅল যদি বলা হয়, জায়গাটা সত্যি সুন্দর লাগবে, তোমরা আসলে বেশ এনজয় করবে। আর যেই গাইড দাদা আছে, তিনি কিন্তু আমাদের পুরোটা বুঝিয়ে দিচ্ছেন। আর এখানে ভালোই বৃষ্টি পড়ছে। এই ফুল আমাদের ওখানেও দেখা যায়, আমি দেখেছি। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ারই আছে, যেই ওয়াচ টাওয়ার থেকে তোমরা যদি সম্ভাবনা থাকে তাহলে হরিণ দেখার চান্সই বেশি। আর এইদিকে ওয়াশরুমের ব্যবস্থাও আছে। ওপর থেকে এই রকম ভিউ আছে, মানে সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের ওপর থেকে। এই দেখো, এই যে একটা জঙ্গলের পার থেকে আরেকটা জঙ্গলের
পাড়ের মাঝে যে ফাঁকা জায়গা আছে, যখন কোনো পশু পাখি আর কি এর মধ্যে দিয়ে যাবে তখনই কিন্তু দেখার চান্স থাকে। এখান থেকে আগেরবার আমরা হরিণ দেখেছিলাম 2টো, এইবার তো দেখার চান্স নেই, তার কারণ এক তো বর্ষা, তার মধ্যে এখন বৃষ্টিও নেমে গেছে। আর মাঝে মাঝে এরকম ছোট মিষ্টি জলের পুকুর আছে, সেখানে কিন্তু জল খেতে হরিণ বা বিভিন্ন পশু পাখিরা আসে, তখনই দেখার চান্সটা থাকে। সুদর্ণখালি দেখে আমরা বেরোলাম, সুদর্ণখালি পুরোই ছিল খালি, বাট ঠিক আছে, ভালোই লাগলো। আর এইরকম এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। একটাই কথা বলবো, এখানে আসলে প্রকৃতি এনজয় করো, আর টুকটাক ঘোরার জায়গা তো আছেই, তার সঙ্গে খাওয়া দাওয়া, মানে মেন আকর্ষণ কিন্তু সুন্দরবনের খাওয়া দাওয়া। এই একটা ছোট খাড়িতে আমরা ঢুকলাম, এর নাম হচ্ছে বনবিবি ঘরানা। আর এরকম অজস্র ছোট বড় খাড়ি আছে, এইটাতেও বড় খাড়ি, বাট এই দিকে দেখো আরও একটা সরু খাড়ি বেরিয়ে গেছে। এই খাড়িগুলোতে এখন জল ভর্তি, তার কারণ চলছে জোয়ার। যখন ভাটা চলবে তখন কিন্তু এই খাড়িগুলোর জল পুরো শুকিয়ে যায়, আর এই খাড়িগুলোর ভেতরেই কিন্তু মাছ কাঁকড়া ধরার জন্য অনেক ছোট ছোট ডিঙি নৌকা ঢোকে, এবং তখনই কিন্তু বাঘের দেখা হয়। যদিও এই বর্ষার সময় কিছু দেখতে এখনও আমরা পাইনি, যা দেখতে পেয়েছি ওই ভেতরেই, মানে চিড়িয়াখানার মতো কিছু করা আছে, টাইগার রিজার্ভ আছে, সেখানে কুমির দেখেছি। আর ওপেন জঙ্গলে সেরকম কিছু দেখতে পাইনি। এইখানে আরও একটা দেখো ছোট খাড়ি আছে। তো এইরকম বিভিন্ন খাড়ি আছে সুন্দরবনে, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর এখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, যেহেতু এখন জোয়ারের সময় জলটা অনেক বেশি, ব্যাক করবো যখন তখন ভাটা থাকবে, তখন কিছু দেখার চান্স অনেকটা বেশি থাকে। দাদা কি আমুদি মাছ ভাজা? আমুদি মাছ, এই এখন আমুদি মাছ ভাজা রেডি করা হচ্ছে, যেটা এখন স্ন্যাক্স হিসাবে দেওয়া হবে। আর এদিকে কি খাবার দাবার রেডি আছে? এই চিংড়ি, এটা আজকে কি ইলিশ হচ্ছে? কি ইলিশ এটা? সর্ষে, সর্ষে ইলিশ। এদিকে ডাল আছে, মোটামুটি কিন্তু খাবার দাবার রেডির পথেই দেখতে পাচ্ছ। আমরা এখন সুন্দরবনের জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে চলছি, আর তার মধ্যে আমাদের দিয়ে দিয়েছে এইরকম আমুদি মাছ ভাজা। যারা ভেজ আছে তাদের জন্য আলুর পকোড়ার ব্যবস্থাও আছে। আর আমাদের যিনি গাইড দাদা ছিলেন, অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের সুন্দরবন সম্পর্কে অনেক কিছু বললেন, ভালো লাগলো। এইখানে আমরা সবাই মিলে আর কি গল্প করছিলাম, উনি সুন্দরবন সম্পর্কে অনেক কিছু বলছিলেন, সেগুলো শুনছিলাম। আমি আমুদি মাছ ভাজা নিয়ে নিই, আমি একটু পকোড়া খাবো, বড় বড়। হ্যালো, টেস্টি। আমাদের আরও একটা বোট আছে এখানে, কিছু আর কি আমাদেরই গেস্ট সবাই এখানে। এখন খাবার দাবার এই বোট থেকে এই বোটে দেওয়া হবে, কারণ রান্না আমাদের বোটেই হচ্ছে। সুনিতা খাচ্ছে আমুদি মাছ ভাজা, আমি নিয়েছি আলুর পকোড়া, আর এই দিকে চলে এসছে চা। অনেকক্ষণ কেটে গেল, ঘুরিতে সময় প্রায় 12টা। এখন আসলাম আমরা পঞ্চমুখী নদী। কি কি নদী আছে? আছে গুমদি, গাজীখালি, হেড়োভাঙি, নবেকি, দোবাকি। মেন নদী হলো বিদ্যা, বিদ্যা মিলেছে মাতলাতে, আর মাতলা চলে গেছে বঙ্গোপসাগরে। 5টা নদী মিলে এই জায়গাটা পঞ্চনদীর মিলন। আর এই যে পয়েন্টটা আছে পঞ্চমুখানি, যেহেতু 5টা নদীর মিলনস্থল, এই জায়গাতে কিন্তু জলের ঢেউ দেখো, হেভি দুলছে না? এতক্ষণ দুলছিল বলে ওর খুব কষ্ট, কেন দুলছে না, এখন হাওয়া দিচ্ছে আর সেই দুলছে। মানে সামনেটায় গেলে তোমরা ভালো বুঝতে পারবে, জলের স্রোত দেখো কত। এইখানে ঢেউ দেখো, এই বোটটা যেহেতু একটু ছোট বোট, তার জন্য বেশি বোঝা যাচ্ছে, জলের প্রচুর স্রোত এখানে। এখন আমাদের বোট চলে এলো দোবাকি ক্যাম্পে, আর এটাও কিন্তু টাইগার রিজার্ভ। এই আমরা প্রবেশ করলাম দোবাকিতে, আর ঘোরাঘুরি মোটামুটি একই থাকে। এটা বেসিক্যালি জঙ্গলের মধ্যে থেকে অনেকটা রাস্তা, এরকম ক্যানোপি ওয়াক আছে, দুদিকে লোহার আর কি এরকম ঘেরা, আর তার সঙ্গে দুপাশে তোমরা যে গাছগুলো দেখতে পারবে এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই ম্যানগ্রোভ। এইরকম রাস্তা করা আছে মাঝখান থেকে,
আর এইদিকে দেখো জল কতটা ভেতরে ঢুকে গেছে জঙ্গলের, কারণ যেহেতু বর্ষাকাল তার মধ্যে জোয়ার চলছে, না হলে এইটা হচ্ছে ওপেন জঙ্গল। আর এইদিকে যে গেস্ট হাউসগুলো আছে ছোট ছোট, এগুলো কিন্তু ফরেস্ট অফিসারদের গেস্ট হাউস। ওভারঅল ঘুরতে তোমাদের ভালো লাগবে, বাট জল এত বেশি কিছু দেখার চান্সটা অনেক কমে যায়। কি হরিণ দেখা গেছে? ফাইনালি হরিণ দেখা গেছে। এখানে আগেরবারও আমরা হরিণ দেখেছিলাম একদম কাছ থেকে, এইখানে কিন্তু একটা হরিণ দেখা গেছে অনেকটা দূরে। বাট তোমাদের জানি না কাদের কাদের মনে আছে, যখন আমরা শীতকালে এসেছিলাম তখন এই জায়গাটাই ছিল যেখান থেকে হরিণ আমরা একদম সামনে থেকে দেখেছিলাম। অনেকে ছোলা খাইছিল হরিণকে, আবার এই পয়েন্টটাই ছিল। শীতকালে আসলে অনেক আর কি পশু পাখি দেখার চান্স বেড়ে যায়। তোমরা আমার যে শীতকালের ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পারো, দেখলে তখন বুঝবে যে এই পয়েন্টটাতেই আমরা দেখেছিলাম একদম কাছ থেকে হরিণ। এইরকম রাস্তা করা, রাস্তার সাথে মাঝে মাঝে এরকম টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার, যেখান থেকে তোমরা আর কি পুরো জঙ্গলের ভিউটা পাবে। আর জল দেখো, মানে পুরো জঙ্গলের ভেতরে জল ঢুকে গেছে জোয়ারের। এখানে বলছে হরিণ অনেক কটাই নাকি দেখা গেছে। সবাই ওয়াচ টাওয়ারের ওপরে উঠেছে, আমি একদম ফাঁকায় ফাঁকায় নিচে চলে এলাম। এইখান থেকে তোমাদের আমি হরিণ দেখাতে পারছি আশা করছি। এই দেখো জঙ্গলের হরিণ একদম মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে। এই দেখো কতগুলো হরিণ এখানে দেখা যাচ্ছে বসে আছে, তার সঙ্গে যেই হরিণগুলো আমরা নিচ থেকে দেখালাম সেগুলো এই পাশে আছে, এই যে। আর এখানে প্রচুর বক আছে। ওভারঅল এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। জঙ্গল থেকে হরিণরাই আসে, এসে এইখানে আর কি জল পান করার জন্য, কারণ এই তো নোনা জল এগুলো সমুদ্রের। এই দেখো এদিকে 3টে আছে, এইদিকে 2টো বসে আছে, এই যে এইদিকে 2টো বসে আছে। ফাইনালি কিছু দেখা গেল। এইটা হচ্ছে সুন্দরবনের পুরো ম্যানগ্রোভ অরণ্য, দেখো কত ঘন। আর যেহেতু এখন জোয়ার চলছে, জোয়ারের জল দেখো পুরো জঙ্গলের ভেতর ঢুকে গেছে, তার জন্যই কিন্তু এই হরিণগুলো ওপরে উঠে আছে আর আমরা দেখতে পাচ্ছি। এই দেখো এইদিকে 2টো আছে, এইদিকে একটা আছে, আরও 2টো এই পাশে বসে আছে। আর এইটা হচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে এরকম নেট ঘেরা আর কি ক্যানোপি ওয়াক করা আছে। কিছুটা রাস্তা তোমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে পারবে এবং এই সুন্দরবন জঙ্গলকে ফিল করতে পারবে। হরিণ, কুমির, বক এইগুলো তোমরা কম বেশি দেখতেই পারবে, কিছু কিছু বুনো শুয়োর, দেন মুরগি, কিন্তু বাঘটাই দেখা যায় না। প্রায় 4 থেকে 5 বার মতো এসছি সুন্দরবনে, বাঘ ছাড়া সব কিছুই দেখেছি। বোটে আমরা উঠে গেছি আর এখানে সব টেবিল চেয়ার লাগানো হয়ে গেছে, কারণ এখন আমাদের লাঞ্চ হবে আর সবাইকে মিলিয়ে নেওয়া হচ্ছে যে সবাই উঠেছে নাকি ঠিকঠাকভাবে। এই হচ্ছে দোবাকি, যেটা আমরা দেখে বেরোলাম। এখানে কিন্তু হরিণ দেখতে পেলাম ফাইনালি। সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো টেবিল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট আছে, দাদারা একদম মাস্ক পরে ক্যাপ পরে আর কি সার্ভ করছে। এইদিকে কি কি আছে আজকের লাঞ্চে একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে তো ভাত আছে, ভাতের সাথে ওদিকে পাঁপড় দেখতে পাচ্ছি, চাটনি আছে। দাদা এটা কি আছে গো? আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এইদিকে আছে চিংড়ি মালাইকারি, এইখানে আছে ইলিশ, যেটা সর্ষে ইলিশ তোমাদের তখন দেখালাম। এটা কি গো? ও আচ্ছা, ইলিশের গ্রেভি। আর এইদিকে আছে ঝুরঝুরে আলু ভাজা। ডাল কোথায়? এই যে ডাল। তো এই আজকে আমাদের লাঞ্চ, মানে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না। আসলে কিন্তু তোমরা ইলিশ উৎসবে ভ্যারাইটিস রকমের ইলিশের আইটেম পাবে। কালকে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে না, ইলিশের বিরিয়ানি। এখানে সবাই তো খাওয়া দাওয়া করছে, আমি একটুখানি জানবো কাকু কেমন লাগছে? তোমার কেমন লাগছে? খুব সুন্দর, পরিষেবা খুব ভালো, খুবই সুন্দর পরিষেবা এবং সবাইকে একটা সুন্দর পরিবারের মতো দুদিন কাটাচ্ছি। আর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো খুব ভালো। যেমন কমিটমেন্ট ছিল সেই। আপনাদের কেমন লাগলো? আর এইদিকে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। দাদারা কেমন লাগলো? ঠিকঠাক আছে? দাদা আলাদা কেন? দাদা আলাদা হয়ে গেছো? তো এখানে দেখো খাবার দাবার পুরো সার্ভ করা হচ্ছে, এখানে সবাই আছে। কেমন লাগছে? আর বাকি যারা আছে সবাই কিন্তু এই সাইডে। ঠিক আছে তো পরিষেবা খাবার দাবার? আর এখানে দাদারা কিন্তু একদম যাচাই করে পুরো খাবার দাবার সার্ভ করছে। এক টেবিলে তো সবার হয়নি, এইদিকে হাফ ব্যাচ বসেছে, হাফ ব্যাচ আবার একটু বাদে বসবে। দাদা তোমাদের কেমন লাগলো বলো? খুবই ভালো। সুন্দরবন কেমন লাগছে? আমার খুবই ভালো লেগেছে, যেমন বনের আবির্ভাব দেখিনি আগে, দেখে নিলাম। আর খাবার দাবার? ওই জলরাশি, জলের শেষ নেই, নদী নালা
সমুদ্রের কাছাকাছি চলে এলাম, খুবই আনন্দ লাগে। আর খাবার দাবার কেমন এনাদের? খুবই ভালো, খুবই ভালো খাচ্ছেন এরা। আর আমি প্রায় 5 বার এসেছি, এখন অবধি দাদা বাঘ দেখিনি। আপনিও দেখতে পাননি, আমরা এই একবারে তাহলে আর কি পাবো। মানে বাঘ দেখা হচ্ছে খুব রেয়ার। আর এইদিকে দেখো সবাই একসাথে বসে আছে। আর এই হচ্ছে সুন্দরবনের সুন্দর প্রকৃতি। ডাল দিয়ে খেয়ে দেখি। আজকে কিন্তু হয়েছে ভেজ ডাল, আর ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে ঝুড়ু ঝুড়ু আলু ভাজা। তো একটুখানি আলু ভাজা দিয়ে ডাল দিয়ে টেস্ট করি। ধনে পাতা দিয়ে বেশ ভালোই করেছে। আর তার সঙ্গে আছে মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কতটা ভালো লাগে তোমরাই জানো, আলাদা করে বলার কিছু নেই। তার সঙ্গে এদিকে আছে চিংড়ি মাছ, এইরকম দেখো কিন্তু খোসা শুদ্ধ, ভেতরে কাঠি আছে, একটু বুঝে শুনে খেতে হবে। আর এই আছে ইলিশ, ইলিশের সাইজ দেখো, এইরকম বড় বড় ইলিশ মাছ। আজকে সর্ষে ইলিশ আছে। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যিই ভালো। লাঞ্চ আমাদের হয়ে গেছে, আর লাঞ্চের পর এইদিকে দিয়ে গেছে আপেল, কালকে দিয়েছিল পেয়ারা, আজকে হচ্ছে আপেল, মানে সব রকম ব্যবস্থা আছে। আর এখন আমরা ব্যাক করছি হোটেলের দিকে, পাখিরালয়। কি করছো? মাছ উঠেছে, মাছ উঠেছে, ও যাচ্ছ মাছ ধরতে যাচ্ছে দেখো এই ডিঙি নৌকা নিয়ে। চলে আসলাম এখন আমরা কিন্তু পাখিরালয় জেটিঘাটে। এখানেই আজকে আমরা নাইট স্টে করবো, কালকেও আমরা এখানেই ছিলাম। চলো একদম রুমে যাই, তারপরে ফ্রেশ হয়ে কথা বলছি। ঘড়িতে সময় মোটামুটি ওই 5:30 মতো আমাদের ট্রিপ শেষ হলো আজকের মতো। বাট রুমে পৌঁছেও বা হোটেলে পৌঁছেও কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন রকম প্রোগ্রামের ব্যবস্থা থাকে এই সমস্ত ট্যুর অপারেটরের তরফ থেকেই। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, দিয়ে গেল আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আছে বেগুনি, চপ, মুড়ি আর কি বেসিক্যালি, তার সঙ্গে কফি। আর নিচে আজকে হবে বাউল গান, তার সঙ্গে হবে হিন্দি গান, মানে সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে আছে মনোরঞ্জনের জন্য। এক্সট্রা একটা প্রোগ্রাম একমাত্র সাগর সঙ্গম দিয়ে থাকে, তাই সাগর সঙ্গমের নামে একটা জোরদার তালিয়া চাই। এইরকম একমাত্র সাগর সঙ্গম দিয়ে থাকে। ঘড়িতে সময় এখন রাত 9টা, আর বেশ ভালো কিন্তু একটা এন্টারটেনমেন্ট হলো। তার কারণ এখানে দেখতে পেলে দাদা হিন্দি গান গাইলো। আমাদের যে সাগর সঙ্গমের যেই গাইড দাদা আছে আমাদের বোটে সারাক্ষণ এই 2 দিন ধরে, সেই দাদা কিন্তু হেভি গেয়েছে। আর তার সঙ্গে বাউল গান হলো। সব কিছু মিলিয়ে 2টো দিন কিন্তু বেশ ভালোই কাটলো। এখন যাব ডিনার করতে, চলো ডিনারে কি কি ব্যবস্থা আছে আজকে রাতে সেটা দেখি। তার সঙ্গে এই হচ্ছে রাত্রিবেলায় সুন্দরবনের কত সুন্দর পরিবেশ, ঝিঝি পোকার ডাক, অন্ধকার, মানে একটা আলাদা ফিল আসবে 2 দিন তোমাদের এইরকম সুন্দর গ্রাম্য পরিবেশে। আজকে রাতে আমাদের ডিনার, যেখানে ফ্রাইড রাইস আছে দেখতে পাচ্ছ একদম কাজু কিশমিশ দিয়ে, তার সঙ্গে এইদিকে আছে চিলি চিকেন, এখানে আছে মিষ্টি, রসগোল্লা, তার সঙ্গে স্যালাড। ওভারঅল এই হচ্ছে খাওয়া দাওয়া। আর খাবার কিন্তু আনলিমিটেড, মানে রাতে চিলি চিকেনও তোমরা যদি এক্সট্রা চাও সেটা কিন্তু পেয়ে যাবে। রান্নাবান্না একদম দারুণ করেছে, চিলি চিকেনটাও সেরা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। চলো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকেই আমাদের এই ট্যুরের লাস্ট ডে, মানে দুপুরবেলার মধ্যে আমরা ক্যানিং পৌঁছে যাবো। তার আগেও কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপার আছে। কালকে শুনেছি ইলিশ বিরিয়ানি হবে। আর কালকে সেরকম বেশি ভালো স্পট দেখার কিছু নেই, একটা মন্দির আছে আমি যতটা জানি, আর কি আছে সেটা তোমাদের বলবো। কালকে সকাল 8টায় বেরোতে হবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30, বেরিয়ে পড়লাম লঞ্চে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু হাফ ডে ট্যুর, মানে দুপুরের মধ্যেই ক্যানিং পৌঁছে যাবো। টোটাল 2 রাত্রি 3 দিনের যে ট্যুরটা হলো সেটা আশা করি তোমাদের ভালো লেগেছে। কি থাকে না থাকে সব কিছুই তোমাদের দেখিয়েছি। আর শেষ দিনেও কিন্তু কিছু চমক থাকে, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। 2টো দিন বেশ ভালোই কাটলো। এই হচ্ছে পাখিরালয় জেটিঘাট, যেখান থেকে আমরা উঠবো বোটে। আর এইদিকে দেখো অনেক দোকান আছে টুকটাক, এটাই হচ্ছে পাখিরালয় মার্কেট, যেখান থেকে তোমরা শপিং করতে পারবে, খাবার দাবার নিতে পারবে। 2 দিন দেখিয়েছি। আর এখানে ডাবের দাম প্রচুর, বলে নাকি 70 টাকা করে এখানে। রাকেশ বোট কিন্তু আমাদের ছেড়ে দিল, আর মোটামুটি এখন 9:15 মতো বাজে।
এবার বোটের মধ্যেই কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সবটাই ইনক্লুড আছে প্যাকেজের মধ্যে। আর মোটামুটি দুপুরের মধ্যে আমরা তো ক্যানিং পৌঁছে যাব। আর আজকে সেরকম কিছু প্রোগ্রাম থাকে না, আমি যতটা জানি বা যতবার এসেছি, ওই পাখির জঙ্গল এগুলো দেখায় আর তার সঙ্গে লোকনাথ মন্দির থাকে। এই করতে করতেই মোটামুটি দুপুর হয়ে যাবে আর আমরা পৌঁছে যাবো সোনাখালী ঘাট, সেখান থেকে আবার অটো নিয়ে ক্যানিং। দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল। খাবার দাবার 3 দিন হয়ে গেল, আর কিছু বলার নেই। মিষ্টি ছোলার ডাল আর লুচি। এখন আমাদের বোট এসে দাঁড়ালো এই লোকনাথ মন্দির দেখার জন্য। এইখানে লোকনাথ মন্দির আছে, যেতে হবে। আর এদিকে পিছল প্রচণ্ড, আস্তে আস্তে পা ফেলতে হবে, একটুখানি হেঁটে যেতে হয়। এইটা হচ্ছে লোকনাথ মন্দির যেটা আমরা দেখতে এসেছি। আর পরিবেশটা কত সুন্দর দেখো, চারিদিকে পুকুর, ধান ক্ষেত, সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত। সামনে গিয়ে তোমাদের লোকনাথ বাবার দর্শন করাই। দেখো গ্রামের পুরো কচি শশা, তেঁতুল এগুলো সব বিক্রি হচ্ছে। এই দেখো পুরো ঝিঙে, শশা। এই এখানেই হয় না এগুলো? এখানেই হয়। কত করে শশা? কিলো। এদিকে ডাব আছে। আর এখানে দেখো মধুও পাওয়া যাচ্ছে, বাট এই মধুর সত্যতা আমি জানি না, তোমরা বুঝে নেবে অবভিয়াসলি। আসল মধু পাওয়া যায়, বাট একটু বুঝে আর কি তোমরা নিতে পারো। লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় নর্মালি বলে দিচ্ছি, এগুলো কোনোটাই কিন্তু আসল মধু নয়। আর এই পরিবেশটা সত্যি অসাধারণ। ওইদিকে দেখো ধান বুনছে। লোকনাথ বাবার মন্দির দেখে আমরা বোটে উঠে গেছি। এইটা আমাদের দেওয়া হলো সবাইকে। আর এইদিকে দেখো দেখানো হচ্ছে ম্যাজিক। কালকে এই দাদাই কিন্তু হিন্দি গান গাইছিল। এই চলে আসলো পুরো ইলিশ মাছগুলো, যেগুলো ভেজে রাখা আছে, এইগুলো ওপর থেকে দেখো সাজিয়ে দেওয়া হচ্ছে। সবাই কিন্তু খেতে বসে গেছে। আর এই হচ্ছে স্যালাড, চিকেন কষা, তার সঙ্গে ইলিশ বিরিয়ানি। এইদিকে ইলিশ আছে, আলু আছে, রাইস আলাদা করে। আর যারা ভেজ খাবে তাদের জন্য তোমাদের বললাম পনির আর ধোকার তরকারি আছে। আজকে বলতে পারো সুন্দরবন ট্রিপের আমাদের লাস্ট মিল। এই হচ্ছে ইলিশ বিরিয়ানি, যেটার প্রিপারেশন তোমাদের দেখালাম। এইরকম 1 পিস করে ইলিশ মাছ আছে, তার সঙ্গে এইরকম আলু, স্যালাড, আর এই হচ্ছে বিরিয়ানির রাইস। আর এই রাইস, আলু এগুলো কিন্তু সব আনলিমিটেড। সঙ্গে এরকম চিকেন আছে, মানে চিকেন কষা। চলো একটুখানি টেস্ট করে দেখি প্রথমে বিরিয়ানিটা কেমন করেছে। পুরো বানানোটা তোমাদের দেখিয়েছি। একদম কলকাতা বিরিয়ানি যেরকম হয়ে থাকে, দারুণ। মানে এটার মধ্যে ঘি গেছে, দই গেছে, অনেক কিছু গেছে। তোমাদের পুরো ব্যাপারটা দেখালাম, খুব সুন্দর হয়েছে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনাখালী ফেরিঘাট, যেখান থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিল 2 দিন আগে। আর ট্যুরটা কিন্তু বেশ ভালোই হলো সাগর সঙ্গমের থ্রুতে। 2 রাত 3 দিনের এই সুন্দরবন প্যাকেজ তোমরা যদি বুক করতে চাও, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি কিন্তু কল করে নাও আর বুক করে ফেলো ইলিশ উৎসবে সুন্দরবনের এই ট্রিপ। আর পুরো সার্ভিস দারুণ ছিল। আর এই সোনাখালী ফেরিঘাটের বাইরেই কিন্তু অটো থাকবে। এই অটো করেই কিন্তু তোমরা ক্যানিং স্টেশন পৌঁছে যেতে পারবে। সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড, ক্যানিং টু ক্যানিং। ওকে, তো চলে এসেছি বাড়ির কাছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আরও এক নতুন গন্তব্যে, নতুন জায়গায়। আর যদিও তোমরা সুন্দরবনের ট্রিপ করতে চাও অথবা সাগর সঙ্গমের সাথে সুন্দরবন ইলিশ উৎসবে যেতে চাও, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। 3500 টাকা পার পার্সনে তোমরা কিন্তু ক্যানিং টু ক্যানিং টোটাল প্যাকেজ পেয়ে যাবে, 2টো পর্ব মিলিয়ে আমি যা যা দেখিয়েছি। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।